আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের জীবনটা এমন কিছু শক্তি চালায় যে আমরা হয়তো খেয়ালই করি না? এই শক্তিগুলোই কিন্তু আমাদের প্রতিদিনের সিদ্ধান্তগুলো গড়ে দেয়, অথচ আমরা এর অস্তিত্ব সম্পর্কে প্রায় কিছুই জানি না। একটু ভাবুন তো, আজ সকালে ঘুম থেকে উঠে ঠিক প্রথম কোন কাজটা করেছেন? ফোনটা হাতে নিয়েছেন নাকি সোজা বাথরুমে গেছেন, বা হয়তো কফি বানাতে গেছেন? এই যে ছোট ছোট কাজগুলো, এগুলোর পিছনে কিন্তু একটা বিরাট গল্প আছে। আর এখানেই আসল ব্যাপারটা। আমরা সারাদিন ভাবি আমি এটা করব ওটা করব, কত সচেতন সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু সত্যিটা হলো আমাদের ব্রেন বেশিরভাগ সময় একটা অটোপাইলট মোডে চলে। আর এই অটোপাইলটকে কে চালায় জানেন? আমাদের অভ্যাস। তো চলুন আমাদের ব্রেইনের এই অটোপাইলট সিস্টেমটা একটু ভেতর থেকে দেখে আসা যাক। বিজ্ঞানীরা এর পেছনের কোডটা কিভাবে ভাঙলেন সেটা জানা যাক। যে কোনো অভ্যাসের পেছনে কিন্তু খুব সহজ একটা ফর্মুলা কাজ করে। মাত্র 3টে ধাপ। 1, কিউ বা একটা ইশারা। 2, রুটিন মানে সেই কাজটা। আর 3, রিওয়ার্ড বা পুরস্কার। ধরুন ফোনে একটা নোটিফিকেশন এলো, এটা হলো কিউ। সাথে সাথে ফোনটা হাতে নিয়ে স্ক্রল করা শুরু হলো, এটা রুটিন। আর নতুন কোনো পোস্টে লাইক বা মজার কিছু দেখে যে ভালো লাগাটা কাজ করলো, সেটাই হলো রিওয়ার্ড। ব্যাস, এই চক্রটা চলতেই থাকে। বিজ্ঞানীরা এই পুরো চক্রটাকে একটা নাম দিয়েছেন, হ্যাবিট লুপ। আমাদের ব্রেনের ভেতরে এটাই সেই প্যাটার্ন যা সব অভ্যাসকে চালায়। আর সত্যি বলতে এই লুপটা বুঝতে পারলেই কিন্তু অভ্যাস বদলানোর খেলার অর্ধেকটা জেতা হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, আমাদের ব্রেন এত কষ্ট করে অভ্যাস বানায় কেন? কারণটা জানলে অবাক হবেন। আসলে আমাদের ব্রেন না ভীষণভাবে শক্তি বাঁচাতে চায়। যখন কোনো কাজ অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন ব্রেনকে আর কষ্ট করে ভাবতে হয় না, ওটা অটোমেটিক হয়ে যায়। ব্রেনের একটা অংশ, নাম বেজাল গ্যাংলিয়া, ওটাই তখন সব সামলে নেয়। ফলে ব্রেন তার এনার্জি অন্য জরুরি কাজে লাগাতে পারে। আচ্ছা, তাহলে কি আমরা এই অটো পাইলটের হাতে বন্দী? অভ্যাস কি এতই শক্তিশালী যে এটাকে বদলানোই যাবে না? না, একদমই না। আর এখানেই আসছে অভ্যাস পরিবর্তনের সেই গোল্ডেন রুল। নিয়মটা শুনতে একদম সহজ, কিন্তু এর ক্ষমতা অসাধারণ। বলা হচ্ছে কিউআর রিওয়ার্ড মানে ইশারা আর পুরস্কারটা একই রাখুন, শুধু মাঝখানের কাজটা মানে রুটিনটাকে বদলে দিন। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন প্রতিদিন দুপুর 3টার দিকে কাজে খুব স্ট্রেস লাগে, এটা হলো কিউ। পুরনো অভ্যাস কি? একটা কুকি বা মিষ্টি কিছু খাওয়া। রিওয়ার্ড কি? ওই মুহূর্তের জন্য একটু ভালো লাগা। এখন গোল্ডেন রুল অনুযায়ী কিউ আর রিওয়ার্ড একই থাকবে, শুধু মাঝখানের কাজটা বদলে দিন। কুকি খাওয়ার বদলে কোনো সহকর্মীর সাথে 5 মিনিট গল্প করে আসুন। দেখুন, রিওয়ার্ড কিন্তু একই থাকছে, স্ট্রেস থেকে মুক্তি, কিন্তু অভ্যাসটা বদলে গেল। তবে শুধু রুটিন বদলালেই কি সব হয়ে যায়? না, এর সাথে দরকার আরও একটা জিনিস, বিশ্বাস। মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, পরিবর্তন সম্ভব। কারণ যখনই কোনো কঠিন সময় আসবে, এই বিশ্বাসটাই কিন্তু পুরনো অভ্যাসে ফিরে যাওয়া থেকে আটকে দেবে। আর এই বিশ্বাসটা কিন্তু একা একা আসে না, আসে কোনো কমিউনিটি বা গ্রুপের সাথে থাকলে। অভ্যাসের এই খেলাটা আরও মজার হয়ে ওঠে যখন আমরা এমন কিছু অভ্যাসের কথা জানতে পারি যেগুলো শুধু একাই বদলায় না, বরং একটা ডমিনোর মতো জীবনের বাকি সব কিছুকেও বদলে দিতে শুরু করে। এগুলোকে বলা হয় কিস্টোন হ্যাবিটস, মানে এমন কিছু মূল অভ্যাস যা পাল্টাতে পারলে পুরো জীবনের কাঠামোই বদলে যেতে শুরু করে। একটা ছোট পরিবর্তন, কিন্তু তার প্রভাব অনেক বড়। ব্যাপারটা কেমন, তাই না? ধরুন কেউ শুধু প্রতিদিন ব্যায়াম করার অভ্যাসটা করল, কিন্তু দেখা যায় সে শুধু ব্যায়ামই করছে না, সে নিজের অজান্তেই স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করেছে, কাজে তার প্রোডাক্টিভিটি বেড়ে গেছে, ঘুম ভালো হচ্ছে, এমনকি স্ট্রেসও কমে গেছে। মানে একটা ভালো অভ্যাস বাকি ভালো অভ্যাসগুলোকেও যেন চুম্বকের মতো টেনে আনছে। আর এটা শুধু আমাদের ব্যক্তিগত জীবনেই নয়, বড় বড় কোম্পানির ক্ষেত্রেও সত্যি। অ্যালকোয়া নামে একটা বিশাল কোম্পানি ছিল। নতুন সিইও পল ওনিল এসে হাজারটা জিনিস না বদলে শুধু একটা বিষয়ের উপর ফোকাস করলেন, কর্মীদের নিরাপত্তা। আর কি আশ্চর্য, শুধু এই একটা অভ্যাসকে কেন্দ্র করে পুরো কোম্পানির সংস্কৃতি, যোগাযোগ, এমনকি মুনাফাও আকাশছোঁয়া হয়ে গেল। তাহলে বুঝতেই পারছেন অভ্যাসের শক্তিটা কতটা ব্যাপক। এটা শুধু একজন মানুষ বা একটা কোম্পানি নয়, গোটা সমাজ আর সংস্কৃতিকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একটা মজার তথ্য দিই। আচ্ছা, আমরা তো প্রতিদিন দাঁত ব্রাশ করি, তাই না? কিন্তু 100 বছর আগেও কিন্তু এটা কোনো সাধারণ অভ্যাস ছিল না। ভাবা যায় 1900 সালের দিকে আমেরিকার 10%-এরও কম মানুষ নিয়মিত টুথপেস্ট ব্যবহার করত। তাহলে কিভাবে এটা সবার অভ্যাসে পরিণত হলো? এর পিছনে আছেন ক্লড হপকিন্স নামে এক বিজ্ঞাপন গুরু। তিনি পেপসোডেন্ট টুথপেস্টের বিজ্ঞাপনে একটা নতুন জিনিস আনলেন।
তিনি দাঁতের উপর একটা ফিল্ম বা আস্তরণকে কিউ হিসেবে দেখালেন আর রিওয়ার্ড হিসেবে দিলেন ওই সতেজ ঝনঝনে অনুভূতিটা। মানুষ ওই রিওয়ার্ডটা পাওয়ার জন্য পাগল হয়ে গেল, আর ফলাফল মাত্র 10 বছরে টুথপেস্ট ব্যবহারকারীর সংখ্যা 65%-এরও বেশি হয়ে গেল। আর এখনকার কোম্পানিগুলো তো আরও কয়েক ধাপ এগিয়ে। টার্গেটের মতো বড় কোম্পানিগুলো আমাদের কেনাকাটার ডেটা দেখে বলে দিতে পারে কার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, যেমন বিয়ে বা নতুন বাচ্চা। আর ঠিক সেই দুর্বল মুহূর্তগুলোতেই তারা টার্গেট করে বিজ্ঞাপন দেয়, কারণ ওই সময় আমাদের অভ্যাস সবচেয়ে সহজে বদলানো যায়। তার মানে মূল কথাটা হলো এটাই, অভ্যাস তৈরির এই ফর্মুলাগুলো সবখানে কাজ করে, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বড় বড় কর্পোরেশন, এমনকি শক্তিশালী সামাজিক আন্দোলন পর্যন্ত। এমনকি রোজা পার্কসের মতো ঐতিহাসিক সামাজিক আন্দোলনের পেছনেও কিন্তু অভ্যাসের মনোবিজ্ঞান কাজ করেছে। প্রথমে তার বন্ধুরা, মানে যাদের সাথে তার গভীর সম্পর্ক ছিল, তারা এগিয়ে আসে। এরপর ধীরে ধীরে পরিচিতরা, মানে যাদের সাথে সম্পর্কটা হালকা, তারাও সামাজিক চাপের অভ্যাসের কারণে যোগ দেয়। আর এভাবেই একটা ছোট ঘটনা বিশাল আন্দোলনে রূপ নেয়। এত কিছু জানার পর শেষে কিন্তু একটা খুব বড় প্রশ্ন এসে দাঁড়ায়, একটা দার্শনিক প্রশ্ন যা আমাদের নিজেদের নিয়ে আবার নতুন করে ভাবতে শেখায়। প্রশ্নটা হলো, যদি আমাদের বেশিরভাগ কাজই অভ্যাস দিয়ে চলে, প্রায় আমাদের অজান্তেই, তাহলে সেই কাজগুলোর জন্য আমরা কতটা দায়ী? অভ্যাস কি আমাদের ইচ্ছাশক্তি থেকেও বেশি শক্তিশালী? এই প্রশ্নটা কিন্তু আমাদের দায়িত্ববোধ আর স্বাধীনতার ধারণাটাকেই নাড়িয়ে দেয়।